অনেকে মনে করছেন জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, আর জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি। এই বিষয়টাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কেবলাদার হুজুর পাকের পবিত্র জবানের সাথে জবান মিলে তারা বলে জাকের পার্টি জিন্দাবাদ, বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? যখন তরিকাটা নিচ্ছে সাথে সাথে বলতেছে জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, রাসূলুল্লাহ সত্য তরিকা জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এখানে তারিকা মুখে মুখে সবার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল। এখান থেকে বের হয়ে বাইরে গেলেই যত অন্য রাজনৈতিক দল কিভাবে বদনাম করা যায়, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যত বড় শয়তান, কত বড় ধোঁকাবাজ। যখন বিপদে পড়ে আমরা অনেকের দেখি এই জায়গায় আইসা আর চোখের পানি আর এই কান্না, যখন নাকি বিপদ দূর হয়ে যায় আবার বাঘের বাচ্চা হয়ে যায় রাস্তার মধ্যে। যখন নাকি বিপদে পড়ে বাঁচার জন্য তাকে বাড়ির চেয়ারম্যানের কাছে আসে। কথা বল। যারা আমলা গ্রুপ কামলা গ্রুপ যারা আছে তারাও বলতে বাধ্য হয় যে মেজো ভাইজান যা বলতেছে সবই তো সত্য হইতেছে, তাইলে তো তিনার কথা মেনে চলতে হবে। কত বড় শয়তান, কত বড় ধোঁকাবাজ। যখন বিপদে পড়ে আমরা অনেকের দেখি এই জায়গায় আইসা আর চোখের পানি আর এই কান্না, যখন নাকি বিপদ দূর হয়ে যায় আবার বাঘের বাচ্চা হয়ে যায় রাস্তার মধ্যে। যিনি মুনাফিক, মুখে মুখে রাসূলের পক্ষে আর আলাদা হলে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে একটু দ্বিধা করে না। ঠিক আউলিয়া কেরামদের সাথে একই রকম। এখানে যখন আসে মনানী পাক দরবার শরীফে, বিশ্ব ওরস শরীফে, বিশ্ব ফাতিহা শরীফে যখন আসে, কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলে তওবা করার পর আপন মুর্শিদের সাথে তওবা করা হয়। হে খোদা তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর কেবলাদার হুজুর পাকের পবিত্র জবানের সাথে জবান মিলে তারা বলে জাকের পার্টি জিন্দাবাদ, বলে না? কথা বলতে হবে, বলে কি বলে না? যখন তরিকাটা নিচ্ছে সাথে সাথে বলতেছে জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, রাসূলুল্লাহ সত্য তরিকা জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এখানে তারিকা মুখে মুখে সবার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল। এখান থেকে বের হয়ে বাইরে গেলেই যত অন্য রাজনৈতিক দল কিভাবে বদনাম করা যায়, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যখন নাকি বিপদে পড়ে বাঁচার জন্য তাকে বাড়ির চেয়ারম্যানের কাছে আসে। কথা বল। যারা আমলা গ্রুপ কামলা গ্রুপ যারা আছে তারাও বলতে বাধ্য হয় যে মেজো ভাইজান যা বলতেছে সবই তো সত্য হইতেছে, তাইলে তো তিনার কথা মেনে চলতে হবে। কত বড় শয়তান, কত বড় ধোঁকাবাজ। যখন বিপদে পড়ে আমরা অনেকের দেখি এই জায়গায় আইসা আর চোখের পানি আর এই কান্না, যখন নাকি বিপদ দূর হয়ে যায় আবার বাঘের বাচ্চা হয়ে যায় রাস্তার মধ্যে। ঠিক কিনা? ঠিক কিনা? আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল, যেটা মুনাফিকের সর্দার ছিল, অর্থাৎ সেই দরজারের শুরুতে মুত্তাকিন কুলুবুল ফাসিকিন, দেখতে পুরো ইমানদার, বড় মুরিদ, কত বড় তার বাপরে বাপ, তার চাইতে ফরেজগার, তার চাইতে ওজিফা পালন করেন ওলা কেউ নাই। ভিতরে হচ্ছে শয়তানে ভরা। কি সত্য না মিথ্যা? ভিতরে সব শয়তানে ভরা। এদের কাছ থেকে আমাদেরকে নিরাপদ সাবধানে থাকতে হবে। রাজি আছি না নাই? আপনাকে ক্ষমতার লোক, টাকার লোক, পদবীর লোক, অমুক প্রধান বানানো হবে, তবে মনে রাখেন যা আল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য ঠিকই, সমাগত মিথ্যা দুর্বৃত্ত, তবে চিরদিন সত্যের বিজয় কিন্তু হবেই হবে। সত্য না মিথ্যা? এই দলটি প্রতিষ্ঠা করেন এমনই একজন, বিশ্বলি নাম দিয়ে মা করেলেন পাগল, মানবতার কল্যাণে মা এই সংগঠন, ইসলামী মান এহসান মা তাদের মূল লক্ষণ। ঠিক না বেটে? বলেন ঠিক কিনা? কোন দিকে যাচ্ছেন, কোন পথে চলছেন? আমি আপনাকে বাধ্য করব না, জোর করব না, নিজেকে নিজেই প্রশ্ন করবে। দুশ্মনী করে যতই গদির মধ্যে বসুক, আবার ঝড় তুফান যখন আসবে
ওই রাস্তা পরিষ্কার হওয়ার পূর্বে ওই সমস্ত আগাছা সব অচিরে দূর হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু দেখতেছি, কিন্তু বলবো না। আর প্রমাণ ঘটতেছে, গতকালকে একটা দেখছি, বলা যাবে না, এত বাহাদুরি সব শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? বাহাদুরি সব শেষ, কিছুই থাকবে না। আমার কেবলাদান হুজুর পাকের এই সত্য তরিকার ভিতরে কোন দুশ্মন এখানে জায়গা পাবে না। বলেন পাবে? হুজুর বলছে এটা সত্য, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। এই দরবার পাহারা দেয় আমার রসুল, আর দেখাশোনা করে আমার রসুল। আমি শুধু পাহারাদার। এত বড় মহান অলির এনাল প্ল্যাটফর্ম কেবলাদান হুজুর ঘোষণা করে গেলেন জাকের পার্টি। আর এখন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা পৃথিবীর মানুষকে, সারা দুনিয়াতে যে মুসলমান আছে 250 কোটি মুসলমান, বাংলাদেশ বহির্বিশ্বে সবাইকে এই সত্যের পতাকার তলে নিরাপদ আশ্রয় দিয়ে রাখার জন্য তিনি জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের ডাক দিয়েছেন। ঠিক কিনা? দেখবেন অনেকে আসে না, তোকে আসা লাগবো না, কিন্তু আমরা বাঁচার জন্য দিনের দায়ী হিসাবে জাকের পার্টির চেয়ারম্যান বাধ্য তাদেরকে ডাক দেওয়ার জন্য। কেন? হুজুর পাক তাকে সত্যের মিশন তার হাতে দিয়ে গেছে। এখন তাকে যদি ডাক না দেওয়া হয়, যারা ক্ষতিগ্রস্ত হবে তিনি সব স্পষ্ট দেখতেছে, সামনে কি ঘটবে, কি ঘটতেছে। জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি সব দেখতেছে। কে দেখায়? আল্লাহ। কেবলাদান হুজুর পাকের পক্ষ থেকে সব কিছু জানিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে তিনি আপনাদেরকে বারবার সতর্ক করতেছে। তিনি যদি চাইতেন, এতদিন পর্যন্ত আমরা যারা ছিলাম কত ধরনের কথা বলছি, স্যার এত ভালোবাসে তাদেরকে, তাই আমরা এত জায়গায় যাই, আমরা এত কিছু করলাম, এত বড় দল, আমরা কেন 2টা 4টা 5টা সিট নিয়ে আমরা কেন সংসদে যাচ্ছি না? যদি যাইতেন তাহলে আজকে কি অবস্থা হইত? যদি যাইতেন তাহলে আজকে কি অবস্থা হইত? অতএব ভবিষ্যৎ সম্পর্কে তিনারা জানে। পরবর্তী মুহূর্তে আপনার ভাগ্যে কি বহন করে আসতেছে সেই সম্পর্কে আপনার আবার কোনো ধারণা আছে? কিন্তু আপনার মুর্শিদ যিনি, তিনি কিন্তু সব ধারণা তার কাছে আছে। তাই তিনি আমাদেরকে নিরাপদ রাখার জন্যই এই সিদ্ধান্ত। আমাদের কাজ হচ্ছে তিনার হুকুমগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের ওয়ার্ডের একটা দায়িত্ব নেই, আমি আমার ইউনিয়নের একটা দায়িত্ব নেই, উপজেলার দায়িত্ব নেই, অর্থাৎ আপনি আপনার ওয়ার্ডের দায়িত্ব নেবেন। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় কথা বলতে যায় বলতেছে, আমি বনানী 19 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিলাম, আপনার ভাইজান সদরপুর ইউনিয়নের দায়িত্ব নিল প্রতিটা ঘরে ঘরের জন্য। আপনি কোন ওয়ার্ডের দায়িত্ব নেবেন, কোন ইউনিয়নের দায়িত্ব নেবেন, সিদ্ধান্ত আপনি তাড়াতাড়ি গ্রহণ করেন। রাজি আছেন? আমরা আমাদের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের প্রতি গোলাপফুল পার্টি জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্টে সমস্ত বাংলা নাভম জনতাকে আমরা দাওয়াত দিলাম, আপনারা আসেন জাকের পার্টির পতাকার তলে। এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।